হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে চলে এসেছে আরেকটা ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আজকে যাচ্ছি তারাপীঠে, আর কীভাবে যাচ্ছি, কী করছি না করছি সবটাই থাকছে আজকে তোমাদের সাথে। ভিডিওটা আজকে অনেক হেল্পফুল হতে চলেছে, স্কিপ করো না, প্রথম থেকে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো প্রথমেই বাড়ি থেকে রওনা হয়, তারপর পুরোটা দেখাচ্ছি কীভাবে গেলাম, কী করলাম সবটাই। চলো, প্রথমেই কিন্তু বজবজ স্টেশনে গিয়ে টিকিট কেটে নিলাম। আর তোমরা এখন দেখতেই পেলে বাজে হচ্ছে 5:30। তো যাই হোক, আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে চলে গেলাম ট্রেনে ওঠার জন্য, যেহেতু অনেক ব্যাগপত্র ছিল সাথে। আর আমাদের ট্রেনের টাইমিংটা ছিল হচ্ছে 5:45। তো আমরা একটু আগেই গিয়ে পৌঁছাই যাতে ট্রেনটা মিস না করি। তারপর প্রায় 1 ঘন্টা বাদে আমরা নামলাম শিয়ালদা স্টেশনে। ওখান থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম খুঁজতে হলো, কারণ হচ্ছে গিয়ে 7 নম্বর প্ল্যাটফর্মে মা তারা এক্সপ্রেসে করেই কিন্তু আমরা যাব, কারণ আমরা মা তারা এক্সপ্রেসটাই বুকিং করেছিলাম তারাপীঠ যাওয়ার জন্য। তো চলে গেলাম আমরা খুঁজে মা তারা এক্সপ্রেসে, তার মধ্যে একটু হাসি মজা করে নিলাম। তাছাড়া তোমরা যদি কেউ তারাপীঠ যেতে চাও, তো মা তারা এক্সপ্রেস ছাড়া কিন্তু আরও অনেক ট্রেন আছে, অনেক লোকাল ট্রেন আছে, অনেক এক্সপ্রেস আছে, তোমরা দেখে নিতে পারো। যাই হোক, তো এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল যেহেতু, তো দিদিরা কিন্তু অনেক আগে এসে পৌঁছে গেছে, মানে আমাদের থেকেও আগে এসে পৌঁছে গেছে, কারণ ওদের বাড়িটা কাছে আর আমাদের বাড়িটা অনেকটাই দূরে। যাই হোক, ওরা তারপরে হচ্ছে গিয়ে ট্রেনের সিট নাম্বার খুঁজে বসে গেছে। আর এই দেখো মা তারা এক্সপ্রেস হচ্ছে এটাই। তো এটাই করে আমরা গেছি। তো আমরা একটু ভ্লগার, তো দিদি দেখো ভিডিও করতে ব্যস্ত। যাই হোক, আমরা কিন্তু অনেক মজা করি, সেটাই আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এসেই প্রথমে দিদির ভিডিও করে নিলাম, করে নিয়ে ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আর অনেক টাইম ছিল আমাদের হাতে, যেহেতু অনেকটাই টাইম ছিল, আমরা অনেক আগেই পৌঁছেছি। আর সবার সঙ্গে কিন্তু ভেতরে ঢুকে হাই হ্যালো করে নিলাম। আর ওকে দেখো, এই হচ্ছে আমাদের গোলে মাসি পুচকুসোনা। ওকে আমরা ভালোবেসে গোলে ডাকি, ওর নাম অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে শিবাংশী সিং। তোকে আমরা ভালোবেসে গোলে ডাকি। যাই হোক, তারপরে বাইরে ট্রেন থেকে একটু বাইরে বেরিয়ে সবাই ফটো তুললাম, ভিডিও করলাম, যেহেতু এগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল, ওর জন্য ভিডিও ফটো করে নিলাম। তারপরে একটু গরম গরম চা খেয়ে নিলাম। তো তোমাদের যেমনটা বললাম, তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু গরম গরম চা খাচ্ছি, কারণ হচ্ছে অনেক সকালে সবাই বেরিয়েছি, প্রায় 5টা-4টের দিকে সব উঠে বেরিয়েছে, যার জন্য একটু খেয়ে নিলাম। তা খাওয়ার কিছুক্ষণ বাদেই দেখলাম ট্রেনটা ছাড়লো। আমাদের ট্রেনটা ছিল 7:20-তে, তো 7:20-তেই কিন্তু ট্রেনটা ছেড়েছে। তো এখন 22 হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, ট্রেনটা ছাড়লো ফাইনালি। তো এবার চলো যাওয়া যাক। ক্রেডিট হচ্ছিস, ওকে ভালো কাজ দিয়েছি, ভালো কাজ। খারাপ মুরগি का अंडा आओ सिखाओ तुम्हें अंडे का खंडा, बोल बोल तुम्हें अंडे का फंडा। কিরে বুড়ি খেলিয়ে হাওয়া খাচ্ছিস তো? তাহলে আমরা কিন্তু এরকম হাসি মজা করতে করতে সবাই তারাপীঠে রওনা হয়েছিলাম। যাই হোক বন্ধুরা, এই দেখো এই ব্রিজটার কিন্তু ভিডিও করার জন্য, ব্রিজ মানে কি নদীটার, মানে গঙ্গাটার ভিডিও করার জন্য আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম গেটের সামনে। তো গঙ্গাটা দেখো ভীষণ সুন্দর দেখতে, দারুণ না? এরকম একটা গঙ্গা, তারপরে গ্রাম্য পরিবেশে বাউল গান শুনতে শুনতে আমরা প্রায় চলে গেলাম। তো আগে তোমাদের বাউল গানটা শোনাই, চলো। আরে তারা পিঠে বামা পাগল, সে পাগল পেল মায়ের রান্না পায়ে। তাহলে এরকম বাউল গান শুনতে শুনতে কিন্তু আমরা পৌঁছে গেলাম রামপুরহাটে। সেখান থেকে ট্রেন থেকে নামলাম, নেবে লাগেজ যার ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। এবার স্টেশন থেকে কিছুটা হেঁটে গেলে অনেক টেম্পো দাঁড়িয়ে থাকবে, সেখানে কিন্তু পার মাথা 40 টাকা করে নেবে, তোমাদের তারাপীঠে পৌঁছে দেবে। তো আমরা সেই তারাপীঠে যাওয়ার জন্য সেই টেম্পোতে উঠে নিলাম। তো ব্যাগগুলো টেম্পোর ওপরে উঠিয়ে দিলাম। আর মিনিমাম এখান থেকে যেতে কিন্তু 20 থেকে 25 মিনিট লাগবে। তো আমরা সবাই উঠে রওনা হলাম। তারপর কিন্তু আমরা প্রায় 20-25 মিনিট বাদে তারাপীঠে এসে নামার পরে হোটেল খুঁজলাম, কারণ আমরা হোটেল বুক করে আসিনি। তো হোটেল খুঁজলাম, তারপরে হোটেলটা ফাইনালি পেলাম। তারপরে কিন্তু সবাই লাগেজ ব্যাগ ট্যাগ নিয়ে এগিয়ে গেলাম।
তখন কিন্তু সবাই প্রায় টায়ার্ড ওর জন্য, কারণ সেই ভোর 4টেয় ঘর থেকে বেরিয়েছি আর সেখানে পৌঁছেছে গিয়ে প্রায় 1টা-1:30। তার জন্য কিন্তু সবাই টায়ার্ড। ফাইনালি একটা লঞ্চ খুঁজে পেলাম, এই দেখো এই সন্দীপ লঞ্চটা। তো লঞ্চটা কিন্তু ভীষণ ভালো ছিল। ভেতরে আমরা হচ্ছে ডবল বেড কি ট্রিপল বেডের রুম নিয়েছিলাম, কারণ সবাই একসাথে থাকবো বলে। তো রুমটা কিন্তু ভীষণ বড়, ভীষণ ভালো। তোমরা দেখো রুমটা, আশা করছি পছন্দ হবে। আর এই রুমগুলোর কিন্তু পার ডে ভাড়া ছিল 1100 টাকা করে। আমরা 2 দিন ছিলাম যেহেতু, ওর জন্য এটার ভাড়া পড়েছে 2200 টাকা। যাই হোক বন্ধুরা, রুমটা দেখো, দেখে কমেন্ট করো ভালো লাগলো কিনা, কারণ রুমটা কিন্তু ভীষণ বড়। আর 3টে বেড যেহেতু, আর একটা এরকম সোফা, এরকম একটা বড় মিরর আছে, টিভি আছে, সঙ্গে একটা সেলফ আছে, আর দুটো বাথরুম আছে। তো আমার কিন্তু রুমটা ভীষণ ভালো লেগেছে। তোমরাও জানিও যে রুমটা কেমন লাগলো। আর যেহেতু সবথেকে বড় কথা, আমরা সবাই কিন্তু একসঙ্গে থাকতে পারবো, একসাথে আনন্দ করতে পারবো, এটা সবথেকে মেন ব্যাপার, যার জন্য আমরা কিন্তু বেশি ভালো লেগেছে। আর অনেকটা স্পেস আছে, দেখতেই পাচ্ছ। ও পাশে ব্যালকানি আছে পেছন দিকটায়, আর ওর পাশে একটা বাথরুম আছে। তো চলো তোমাদেরকে দেখাই, পুরো রুমের ভিউটা আগে দেখাই। এরপরে কিন্তু আমরা সবাই রুম থেকে বেরিয়ে চলে গেলাম খেতে, কারণ তখন প্রায় 2টো বাজে আর খুব খিদে পাচ্ছিল। ট্রেনে তাও খেয়েছি অনেক কিছু, আর ডিম সেদ্ধ, কলা, পাউরুটি খেয়েছি, তাও কিন্তু দুপুরে ভাত না খেলে চলে না। তো একটা হোটেল দেখে আমরা চলে গেলাম। তো আমরা খেয়েছি কিন্তু মাছ ভাত, মানে মাছ সবজি তরকারি মাছ ভাত, এটাই খেয়েছি। মানে অনেকটা জার্নি করা বলে সিম্পল খেলাম, খুব একটা হাজিবাজি খাইনি। আর এখানে সবথেকে বড় কথা, মাছ ভাত কিন্তু 100 টাকা করে পার প্লেট। তো খুব খারাপ একটা দেয়নি, সব কিছুই ভালো ছিল। দেখো সেটা দেখে নাও তোমরা। মিনিকে চালের রাইস দিয়েছে, এরকম আলু পোস্ত দিয়েছে, এরকম একটা ডাল দিয়েছে, খুব পাতলাও না খুব ঘনও না, আর একটা সব রকম সবজির চচ্চড়ি, মাছ আর ভাত, লঙ্কা লেবু। তারপরে কিন্তু সবাই দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধে হতো, দেখো সবাই উঠে সাজুগুজু করছে, যেহেতু একটু মন্দিরের কাছে যাব। তো সবাই দেখো সাজুগুজু করছে, মানে আয়নার কাছে কোনো এন্ট্রিই পাবে না কেউ, এত সাজুগুজু করছে সবাই। আর সত্যি কথা বলতে, এরকম যে বোনেরা এত আনন্দ করতে পারবো, এরকম একটা সিচুয়েশান আসবে আমাদের, সেটা আমরা সত্যিই কখনো আশা করিনি। আজকে কিন্তু সবটাই পসিবল হয়েছে মা তারার জন্য। তাই মা তারাকে শত কোটি প্রণাম, যে সে চেয়েছিল বলেই আজকে কিন্তু আমরা এরমভাবে যেতে পেরেছি, যার জন্য অনেক অনেক প্রণাম মাকে। যাই হোক, সন্ধ্যে নামতে না নামতেই তারা মাকে দেখার জন্য কিন্তু সবাই এক্সাইটমেন্ট ছিলাম, কারণ জীবনে প্রথমবার তারাপীঠ, যার জন্য কিন্তু আমরা সবাই সন্ধ্যে নামতে না নামতেই মায়ের কাছে চলে গেলাম। তো মায়ের কাছে দর্শন পাওয়ার জন্যই গেলাম, আর সত্যি আমরা দর্শন পেয়েছিলাম, সেটা তোমাদের দেখাবো, এটা আছে ভিডিওতে। তার আগে রাস্তার দুধারে কত রকমের দোকান বসেছে সেটাই তোমাদের সাথে দেখাই। তো দেখো কত সব রকমের কিন্তু জিনিসের দোকান পাবে তোমরা, কাঁসা থেকে পিতল থেকে A to Z এখানে আছে। তোমরা যা প্রয়োজনীয় সেটা নিতে পারো, যা যার দরকার সেটা কিনে নিতে পারো। আমরাও নিয়েছিলাম লাস্ট ডে, যেদিনকার লাস্ট ডে বাড়ি আসবো সেদিন কিন্তু সবাই যার যার জন্য কেনাকাটি করেছি। আর এই দেখো, এই হচ্ছে মায়ের মন্দিরের বাইরেটা। এখানে কিন্তু জুতো রাখতে পারো তোমরা, ওপরে মানে সিঁড়ির ওপর দিকটা জুতো রাখার কাউন্টার আছে, তো তোমরা ওখানে জুতোটা রাখতে পারো, রেখে ভেতরে যেতে পারো। আর একজোড়া জুতোই কিন্তু 3 টাকা করে নেয়, আর তোমরা চাইলে কিন্তু নাও রাখতে পারো। মন্দিরের বাইরে জুতো খুলে গেলে কেউ নেবে না, কেউ চুরি করবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা মন্দিরের বাইরে খুলে যেতেই পারো ভেতরে। তো দেখো কত মানুষ এখানে জড়ো হয়েছে, শুধু একবার মায়ের দর্শন পাবে আর সন্ধে আরতি দেখবে বলে। তো আমরা যখন গেছিলাম তখনও কিন্তু সন্ধে আরতি শুরু হয়নি, ওর জন্য আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম যে কেমন কি আছে, কি আছে। তো মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, একটা শান্তির জায়গা, গেলে কিন্তু মনটা জুড়িয়ে যাবে। তাহলে চলো মন্দিরের পুরো ভিউটা মানে তোমাদের দেখা, যতক্ষণ না সন্ধ্যা আরতি শুরু হয়।
এরপরে কিছুক্ষণ ঘুরে নেওয়ার পর কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে যেত। দেখো এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না বলে স্ক্রিনে কিন্তু ভালো করে দেখে নিলাম, তো তোমরাও দেখো। কিছুক্ষণ মায়ের আরতি দেখার পর কিন্তু দেখলাম এরকম একটা কীর্তনের দল ঢুকছে, তো সেখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম, একটু সঙ্গ দিলাম। এরপর কিন্তু আমরা সন্ধ্যা আরতিটা প্রায় শেষ করলাম, শেষ করে এবার বেরিয়ে গেলাম ডালার দোকানে। মানে আগের দিন থেকে আমরা কিন্তু ব্রাহ্মণ ডালা সব ফিক্স করে রেখেছিলাম, তো আমরা সেটা করেছিলাম এই শ্যামাশ্রী দোকানটা থেকে। এই শ্যামাশ্রী দোকানে ব্রাহ্মণ বা ডালার যে যা কিছুই পেয়ে যাবে, আর অনেক সুন্দরভাবে পুজো দেওয়ান, কারণ আমরা দিয়েছি, আমরা জানি নিজেরা দিয়েছি বলে না, সত্যিই তাই। তো যাই হোক, এখানে আমরা নাম গোত্র লিখে নিলাম, লিখে নেওয়ার পর চলে গেলাম বাড়ি মানে হোটেলে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য হোটেলে চলে গেলাম। তাহলে হোটেলে আসার পথে দেখছিলাম রাস্তায় এরকম শশা মাখানো, শাকালু মাখানো, পেয়ারা মাখানো বিক্রি হচ্ছে, তো কিনে নিয়ে এলাম, কারণ মাখা জিনিসটা একটা লোভনীয় জিনিস, এটা যখনই হোক খেতে হবেই। তো যাই হোক নিয়ে এলাম, নিয়ে আসার পর খেলাম। খাওয়া দাওয়ার কিছুক্ষণ বাদে এরকম কিন্তু রুমালি রুটি আর এরকম মাংস, আর যারা রুটি খাবে না তাদের জন্য কিন্তু ভাত। তো আমরা রুটি কেউ খাইনি, কারণ আমরা ভাতের পূজারি, ভাত খেতে খুবই ভালোবাসি, তো ভাত খেয়ে নিলাম। তাহলে বন্ধুরা এই ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভ্লগে।